রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এতদিন যেখানে রাশিয়া ইউক্রেনকে ধরাশায়ী করে যাচ্ছিল, এখন আবহ পাল্টে গেছে। ইউক্রেন রাশিয়াকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশের লড়াইয়ে নামা ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী, এমন মন্তব্য করে রীতিমতো হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মাইক্রো ব্লগিং সাইট এক্সের কর্ণধার ইলন মাস্কের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি তোলেন। তিনি বলেন, যদি বাইডেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আটকাতে পারতেন, তবে এই রক্তক্ষয়ী সংঘাত হতোই না। ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছিল বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা কথা বলেছিলাম, আমি তাকে বলেছিলাম এটা করবেন না। পুতিন তাকে শ্রদ্ধা করেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প। সাক্ষাৎকারে পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনেরও প্রশংসা করেছেন ট্রাম্প। দাবি করেছেন, এই তিন নেতাই প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন। আমেরিকার বিরুদ্ধে খেলায় ওই নেতারা এগিয়ে রয়েছেন বলেও দাবি ট্রাম্পের। তার কথায় ওই নেতারা দেশকে ভালোবাসেন, তবে তাদের ভালোবাসার ধরন একটু আলাদা। একই সাথে ট্রাম্পের সংযোজন, পুতিন, শি এবং কিম জং উনকে সামলাতে আমেরিকার একজন শক্তিশালী প্রেসিডেন্টকে প্রয়োজন। বাইডেনের বয়স এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্বলতার দিকে ইঙ্গিত করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে ঘুমন্ত বলে কটাক্ষ করেন ট্রাম্প। দাবি করেন, তার সাথে টেলিভিশন বিতর্কে শোচনীয় পরাজয়ের জেরেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বাইডেন। উল্লেখ্য যে ট্রাম্প এর আগেও প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করে উস্কানিমূলক মন্তব্য ছুড়েছেন। যেমন তিনি একবার খুব জোর গলায় বলেছিলেন, আমি ক্ষমতায় থাকলে কখনোই ইউক্রেন ইস্যু হতো না। সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পরে ট্রাম্পের সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়া শুরু হয়। অতীতে ডেমোক্র্যাট দলের সমর্থক মাস্ক আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্যই রিপাবলিকান ট্রাম্পের পক্ষ নিয়েছেন। ট্রাম্পের প্রচারে মোটা অঙ্কের টাকাও ঢেলেছেন এই ধনকুবের।